কাজ এই টমেটো গাছটা একদমই পড়ে গেছিল, দেখেন কি অবস্থা। এটা যদি এখন না তুলে দেই আমার এই গাছটা নষ্ট হয়ে যাবে। দেখেন কত টমেটো মাশাআল্লাহ গাছে। এই প্রতিনিয়ত আমাদের এইরকম ছাদ বাগানের আসলে বাগান করতে গেলে একটু চর্চাটা বেশি করা লাগে। এই যে দেখেন টমেটো গাছটা মানে বড় হয়ে একদম পড়ে গিয়েই দেখেন এই যে দেখেন টমেটোর অবস্থা। এখন দেখা যাক কি করা যায়, সব ঠিক করে আবার দিব। এই যে দেখেন একটু টানা দিচ্ছি আর কি, এটা টানা দিয়ে রাখলে একটু মানে এরকম গাছটা আসলে একটু দাঁড় করাতে পারছি। দেখেন এই গাছটা কিন্তু ভীষণ নরম, টমেটো গাছ এত নরম যে এটা ধরলেই এই দেখেন একটু এখানে ঝামেলা হয়ে গেছে। অনেক সাবধানে এবং অনেক যত্ন করে এই কাজগুলো করতে হয়, তা নাহলে একদম মানে মোমের মতো, একদম মোম যেমন নরম এই গাছগুলো ঠিক তেমন। তার জন্য একটা লাঠি লাগবে, তাই এইখান থেকে এই লাঠিটা খুলে নিয়ে যাচ্ছি। এই লাঠি দিয়ে ওইখানে আবার একটু ঠেকনা দিব। এই যে দেখুন এইটা এইভাবে এইখান দিয়ে একদম এই যে এইটার সাথে এইভাবে দিয়ে দিব, পুরো কিছু করার নাই। এই যে দেখেন এই যে এটা বেঁধে দেব, তাহলে আর ঝামেলা হবে না। এটা একটু আগায় দিয়ে এটা বেঁধে দেবো এই গাছটার সাথে। এই যে দেখেন আমাদের বুদ্ধির খেলা, কিভাবে আমরা গাছের সাথে লাঠি দিয়ে এইটাকে ঠেকনা দিচ্ছি। ঠেকনা বলে এটাকে, বুঝছেন, যাতে এই যে এটা এখানে থাকে, গাছটা পড়বে না, তাতে আমার গাছটা সেভ হয়ে গেল। মানে এই যে নরম ভেঙে ভেঙে যাচ্ছে কিন্তু হারুন ভাই, এই যে একটু ইয়ে হয়ে যাচ্ছে কিন্তু, বুঝছেন। একটা গাছের পিছনে অনেক শ্রম দিতে হয়, তা নইলে এই যে এরকম ফল পাওয়া চারটাখানি ব্যাপার নাই। যে দেখুন মাশাআল্লাহ, হ্যাঁ এই গাছটা নিয়ে আমি অনেকদিন ধরে টেনশনে ছিলাম যে একদম ফ্লোরের সাথে কাদামাটির সাথে দেখুন একদম মিশে নষ্ট হয়ে যাচ্ছিল, তাতে আমার ফল এই যে দেখুন একটা ছিঁড়ে পড়ে গেছে, এতে আমার গাছটা নষ্ট হয়ে যাচ্ছিল। তাই গাছটাকে ঠিক করার জন্য আজকে ছাদে ওঠা এবং এই কাজগুলি করা। এই দেখুন আমার এই যে পুঁই শাকের এই যে ফলগুলো, এইগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে। এটার ভাজি মানে সেই স্বাদ। বাজারে কিন্তু এই ফলটার অনেক দাম। আমি এর আগে বাজারের থেকে কিনে আনছি, অনেক দাম নিছে। আর এখন আমি আলহামদুলিল্লাহ আমার নিজের বাগানের ফল খাবো। ওই যে ওইখানে দেখেন এই যে পুরা গাছটা আমার, প্রত্যেকটা গাছে আমার ফল ধরছে, প্রত্যেকটা ডোগায় ডোগায়। তো এইগুলো এখন আমি নিয়ে যাব এবং এই ফলগুলো রান্না করব। এই যে দেখুন এই যে, এবং এখান থেকে কিছু কাটবো আমি, এই যে এখান থেকে কিছু কাটবো আমি। আমার সবসময় আমার এই ছাদ বাগান কেন্দ্রিকই আমার ভিডিও করতে হয়, কারণ কিছু করার নেই। আমার এই ছাদ বাগান দিয়েই যেহেতু আমার শুরু, তাই শুরুটাও যখন এখান থেকেই প্রতিনিয়ত আমার এখান থেকে ভিডিও করলে আমার আর আসলে কোথাও যাওয়া লাগে না। আমি নিজে মনে করি এটা আমার একটা স্টুডিও, আমি স্টুডিওতে বসে আমি কাজ করছি। আমার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সময় আমার এখানেই কাটে, যে কারণেই ভালোও লাগে আমার, খুবই ভালো লাগে যে নিজে হাতে কাজ করা, নিজে হাতে ফসল খাওয়া। এই সবজি খাচ্ছি টুকটাক, আমের সিজনে তো আল্লাহর রহমতে ভালো আমি খাবো। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ারের কথা বলবো না, যদি ভালোবেসে করেন আলহামদুলিল্লাহ।